উমাইরা ফারিয়ার ফেসবুক থেকে একটা ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট আসছে, এটা কি তুই না অন্য কেউ? স্যার আমি। তাহলে ঠিক আছে, না অনেকের ফেক থাকে তো। এই উম্মে হাবিবা নসীন নামে কেউ আছে কিনা দেখতো। তাওহিদ, এহসান। উম্মে হাবিবা নসীন, রোল নাম্বার 3022। জি স্যার, আছে স্যার লাস্টে। উম্মে হাবিবা নসীন, আমি কিন্তু রিমুভ করে দিব ক্লাস থেকে, রেসপন্স করো। স্যার আছে স্যার, নামটা ইয়াতে লেখেন, বড় হাতে লেখেন। অ্যাকশন নিতে হবে। শৈশবের মাস সই কেমন? স্যার উম্মে হাবিবা নওশিনের অডিও ডিসকানেক্টেড। আর আজকে হালকা পাতলা ভালো স্যার, কালকে হাসপাতালে ভর্তি হয়েছিল। তোমার কোভিড নাকি? স্যার রিপোর্ট দেয় নাই, তবে স্যার মানে টেস্ট করছে, কালকে মেবি দিয়ে দিবে। বা সিমটম কি কোভিড এর? জি স্যার, ডাক্তার কোভিড এর কথাই বলছে, দেখি এখন রিপোর্টে কি আসে। আচ্ছা, অক্সিজেন স্যাচুরেশনটা ভালো করে দেখো। জি হ্যাপি স্যার। বার্থডে টু ইউ। রোল 3003 Thank you. করবো 100 বার, যে দিব কি দিব না। যদি এটা দেখে কারোর ক্ষুধা লেগে যায়, কারোর মানে অন্যরকম লাগে, তাহলে করণীয় কি সেটা চিন্তা করে তারপর পোস্ট করবা। হ্যাঁ, আপনি তো আমাকে ছাড়া সুলতান ডেনের কাছে গেছেন স্যার, ওটা মাঝে মাঝে সব কথা বলতে হয় না। সেটা ভালো করেন না স্যার। তোরা রাজীব স্যারের স্টুডেন্ট হইতে পারলি না রে। রাজীব স্যারের স্টুডেন্ট হওয়ার জন্য শুধু লেখাপড়া করলে চলে না, অনেক কিছু যোগ্যতা থাকা লাগে। অবশ্যই এবার তো সরাসরি কিছু দিতে পারলাম না তোদের, তবে আমি আশাবাদী যে তোমাদের হয়তোবা সেপ্টেম্বর মাসে হয়তোবা দেখা হতে পারে। কোন সালে স্যার? ইয়েস, 2021 এর সেপ্টেম্বর। next 2022 এর সেপ্টেম্বর। শোনো, এই যে জি দেখো, স্যার 2022 এর সেপ্টেম্বর স্যার, একদম এইচএসসি পরীক্ষা তোরা দেওয়ার তো পরে তখন আদু ভাই হয়ে যাবি, তোরা তখন আদু ভাই হয়ে যাবি রে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মোট তোমাদের সম্ভবত রাইট ফর্মস অফ ভার্ব করাইছি কয়টা? আজকে স্যার নোট দেখবেন স্যার। রাইট ফর্মস অফ ভার্ব কয়টা করাইছি বলো? রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম কয়টা করাইছি মোট? তোদের লেখা নাই? আছে স্যার, টু ওয়েট। তোরা সিরিয়াল করিস নাই? স্যার মেবি 23টা, শিওর না। রাইট ফর্মস অফ ভার্ব 21টা, আর মেবি স্যার 23টা। স্যার 21টা মেবি, আমার এখানে 21টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 19টা। 19টা 19 আর 21 40টা। এই 40টা কি নিয়মগুলো মাথায় ঢুকছে তোদের? জি স্যার। জি স্যার মোটামুটি। আচ্ছা, আজকে আমরা আরো দুইটা নিয়ম করব। লেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 21 না 20 স্যার 20 নম্বর। 20 স্যার। সেটা হচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা বাক্যের শুরুতে যদি মেনি থাকে, আই মাসিয়াত আছো এখানে? মাসিয়াত সাদিয়া আলম সাথী, ফারিনা জামান মিম, জারিন তাসনিম, ইয়াসির কামাল রুবাই, বা শাহরিয়ার তানিম। জ্বর আসছে স্যার, আজকে ক্যামেরাটা অফ রাখি। জ্বর আসছে? ও মা, কবে থেকে? স্যার আজকে 3-4 দিন যাবত জ্বর। এনি সিমটমস, এনি আদার সিমটমস? স্যার গলা ব্যথা আছে, শরীর ব্যথা হালকা আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। মাথা ব্যথা করে। আমরা আশা করতেছি কোভিড কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আশা করতেছি। 8 বছরও ঠিক হবে না। না না, ওর কোভিড এর কথা বলতিস, এই বোকা। তুই কি বললি এটাই? স্যার ও বুঝে নাই স্যার।
আমি তো বুঝতে পারছি ও কি বলছে, ওর তো ইন্টারন্যাশনালি বলছে, আসলে ও তো লোকালি বলে নাই। আচ্ছা যাই হোক, আমরা শুরু করতে চাচ্ছিলাম। আচ্ছা, বাক্যের শুরুতে যদি কখনো মেনি থাকে, এরপর ব্যবহৃত নাউন প্লুরাল হয় না সিঙ্গুলার হয়? শুভ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বাক্যের শুরুতে যদি মেনি থাকে, এরপর ব্যবহৃত নাউনটা সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? তানজিয়া, তানজিয়া চৌধুরী, তানজিয়া চৌধুরী 2091। সৈয়দ মাহাদি মনন 3107। জি স্যার। বাক্যের সাবজেক্ট, বাক্যে যদি ডিটারমিনার ম্যানি হয়, ডিটারমিনার বুঝো? জি স্যার। ডিটারমিনার হচ্ছে সেই সমস্ত অ্যাডজেক্টিভ যে সমস্ত অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনের পরিমাণ, সংখ্যা, অবস্থান এগুলো নির্দেশ করে, তাদেরকে আমরা ডিটারমিনার বলি। মেনি হচ্ছে একটা ডিটারমিনার। মেনি এর পর যে নাউনটা বসবে সেই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল হবে মাহাদি? প্লুরাল স্যার। সেক্ষেত্রে পরবর্তীতে ভার্ব কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল স্যার। কারণ বাক্যের সাবজেক্ট সিঙ্গুলারে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরালে ভার্ব প্লুরাল হয়, তাই না? জি স্যার। কিন্তু মেনি এর পর যদি আর্টিকেল এ বা অ্যান আসে, তাহলে ব্যবহৃত নাউন প্রোনাউন সিঙ্গুলার না প্লুরাল হয়? ব্যবহৃত নাউন সিঙ্গুলার স্যার। মেনি এর পর যদি আর্টিকেল এ বা অ্যান আসে, এটা তো জানো সবাই, এটা কিন্তু আর্টিকেলের একটা নিয়ম, ঠিক আছে? মেনি এর পর যদি আর্টিকেল এ বা অ্যান আসে, তাহলে ব্যবহৃত নাউনটা সিঙ্গুলার হয়ে যাবে, অটোমেটিক্যালি ভার্বটাও কি হবে? সিঙ্গুলার স্যার। তাহলে আমরা একটু লিখে নিই। লিখো মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। কনসেপশনটা ক্লিয়ার নুজরাত? নুজরাত আলী চৌধুরী ক্লিয়ার কিনা? জি স্যার। কি বুঝাইলাম বলো তো? স্যার মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল What ভার্ব। does the line refer to? লাইন দ্বারা কি বোঝা যায়? প্রমিতি, লাইন দ্বারা কি বোঝা যায়? কি রে, তোরা কি শুনতে পাচ্ছিস না আমাকে? পাচ্ছি তো। পাওয়া যায় স্যার। জারিন, প্রমিতি কই বাবা? স্যার আছি। তো বলিস না কেন? স্যার মেনির পর প্লুরাল নাম থাকলে ভার্বটা প্লুরাল হয়। Can you give an example? ছোটবেলায় এক একটা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতি না? একটা বাক্য তৈরি করে বাবা। আরে আমার আমলান, এটা বাক্য বল। Sir, many boys are playing. ভেরি গুড। আর যদি মেনির পর এ ব্যান বসাই দিই, তার একটা এক্সাম্পল বলো। ওই বাক্যটাকেই তুমি চেঞ্জ করে দাও, সমস্যা কোথায়? Many a boy is playing. ভেরি গুড। আমার কথা ক্লিয়ার কিনা? আই সাদমান, বুঝতে পারছিস? জি স্যার। তোর ঘুম ঘুম লাগতেছে কেন এরকম? মানে সকালে উঠছি প্লাস দুপুরে ঘুমাই নাই তো এই জন্য স্যার একটু। দুপুরে তো রেগুলার ঘুমাস, যাক সুখী মানুষ। আয়া অহনা ক্লিয়ার ব্যাপারটা? উম্মে আয়মান অহনা। জি স্যার। আমি একটা কথা বলতে চাই সবাইকে। কোন একটা নাম্বার থেকে সবাই ভালো করে শোনো, কোন একটা নাম্বার থেকে মনে হয় যে আই এম বিং ডিস্টার্বড। ভিডিও অন অফ সম্পর্কিত ব্যাপারটা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে, আমি কি কাউকে জোর করে এখানে পড়াইতে আনছি? না স্যার। সো ওয়াই ডোন্ট ইউ লিভ? যদি সহ্য করতে না পারো, আর সহজ একটা কি আছে, উপায় আছে, জাস্ট টেক লিভ। গতদিন দেখি যে আমাকে একটা টেক্সট করেছে, টেক্সট করা বুঝো? জি স্যার, মেসেজ SMS।
নর্মাল এসএমএস কিন্তু যেটা আছে মোবাইলে আসে আর কি। তা দুঃখজনক। জি স্যার, ভাইয়া ফোন নাম্বার। এখন এই ফোন নাম্বারটাকে আমি ইয়েতে গ্রুপে দিয়ে দিব। এই ফোন নাম্বারটা কার? স্যার ট্রু কলারে সার্চ দেন স্যার, পেয়ে যাবেন যদি সেভ করা থাকে। না এটা খুব দুঃখজনক না? আচ্ছা যাক, যার এই ধরনের মানে কি আছে, মানে কি বলে এটাকে, গ্রাম্য ভাষায় কি বলে জানো? গ্রামের ভাষায় কি বলে বলবো নাকি? ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথ হলে যখন থাকতাম, ওয়াশরুমের সামনে কয়েকটা লাইন লেখা থাকতো। এগুলো সব ইয়েতেই থাকে, সব হলেই থাকে। যে সমস্ত ব্যক্তির স্কিন ডিজিজ আছে, কি বলে? আদিরা কি বলছি বলতো? ডিজিজ বলি নাই, সাথে একটা শোনা যায় না, স্কিন ডিজিজ বলেছি। সাথে একটা তার পূর্বে একটা নাউন অ্যাডজেক্টিভ আছে, সেটা কি জানো? ডিজিজের পূর্বে কি বললাম? স্যার শোনা যায় না। মানুষ সমস্ত ব্যক্তির ডিজিজ, স্কিন ডিজিজ না, যে সমস্ত স্কিন ডিজিজ থাকে, চর্মরোগ। আমাদের গ্রামে বলে এটাকে মুদ্রা দোষ বলে। মুদ্রা দোষ বুঝো? জি স্যার। মুদ্রা দোষ মানে কি বলতো? স্যার মুদ্রা দোষ হচ্ছে কেউ যখন একটা জিনিস মানে বারবার করতে থাকে কিন্তু সে ওটা মানে ঠিক মতো বুঝতে পারে না। যেমন ধরেন কোন শুধরায় না, মানে সেটা আর কি শুধরাতে পারে না সহজে। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা মেনির ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। মেনির পর যদি নাউনটা প্লুরাল থাকে, ভার্বটা প্লুরাল হবে। তবে মেনির পর যদি আর্টিকেল এ বা এন আসে, তাহলে পরবর্তীতে কি হবে, ওটা সিঙ্গুলার হয়ে যাবে। তার মানে এটা কিন্তু আর্টিকেলের একটা নিয়ম, তাই না? জি স্যার। জি স্যার। এটা কিন্তু আর্টিকেলের একটা নিয়ম। মাঝে মাঝে এরকম আর্টিকেল আসে, মেনি ড্যাশ ম্যান ইজ নট কনসিয়াস অফ দ্য রুলস অফ ক্লিনলিনেস। উত্তরটা কি হবে, এ না এন না ক্রস? আমার মনে হয় আমরা 20 নম্বর নিয়মটা না 21 নম্বর নিয়মটা ক্লিয়ার করতে পারছি, তাই না? জি স্যার। 21 নম্বর নিয়ম একটা एग्जांपल দিলা, রুল নাম্বার 21 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। লেখো, এভরি বয় and every girl ব্র্যাকেটে লিখো বি। ব্র্যাকেটে কি বলেছি? স্যার বি। ব্র্যাকেটে বি, এরপর লিখো গিভেন। a seat by the authority। গিভেন আ কি? একটা আসন, given a seat। স্যার পুরো বাক্যটা আরেকবার বলেন তো। every boy and every girl ব্র্যাকেটে বি, তারপর বলছি given a seat। প্রত্যেক বালক এবং বালিকা একটা করে সিট দেওয়া হয়েছে। ফুল স্টপ। বা উত্তরটা কি হবে আরাফ? স্যার হ্যাজ বিন গিভেন। আবার হ্যাজ বিন কই পাচ্ছি বাবা? তাহলে স্যার ইজ গিভেন। ইজ গিভেন স্যার। আচ্ছা, ইজ গিভেন না আর গিভেন? ইজ ই তো মেবি স্যার। চৌধুরী নাফিসা সাদাব, ইজ গিভেন না আর গিভেন? নাফিসা কি মনে হয়? আর মামা কি মনে হয় রে? আর মহিউদ্দিন আরাফাত কি মনে হয়? স্যার ইজ। কেন ইজ মনে হয় কেন? নিয়মটা কি কেউ ব্যাখ্যা করতে পারবা? স্যার এভরি থাকলে ইজ হয় না, এভরি থাকলে ইজ হয়, সিঙ্গুলার ভার্ব হয় না। আমি তো এন্ড দিয়ে দুইটা নাউনকে যুক্ত করা হয়েছে। আমি একটু বলি, সবাই শোনো, আগে লিখো না, তারপর লিখে না, আগে বুঝে নাও। এন্ড দিয়ে যদি দুইটা নাউনকে যুক্ত করা হয়, এন্ড দিয়ে যদি দুইটা নাউনকে যুক্ত করা হয়,
and দিয়ে যদি দুইটা নাউনকে যুক্ত করা হয়, আমি কিন্তু বারবার রিপিট করতেছি, যদিও বাক্যটা ভুল বললাম, বারবার রিপিট করা, তাই না? জি স্যার। বারবার আবার রিপিট, তাই না? জি স্যার। এটা কি বলে রিডান্ডেন্সি, তাই তো? and দিয়ে যদি দুইটা নাউনকে যুক্ত করা হয় এবং দুইটা নাউনের মানে উভয় নাউনের বাম পাশে যদি ইচ বা এভরি বা নো থাকে, and দিয়ে যদি দুইটা নাউনকে যুক্ত করা হয় এবং দুইটা নাউনের যদি বাম পাশে কি থাকে, ইচ, এভরি বা নো থাকে, যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, নো বয় অ্যান্ড নো গার্ল, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, তাহলে ওই বাক্যের ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে নিতে হবে। কনসেপশনটা ক্লিয়ার রুবাই? কি বলছি বুঝো আমাকে। এই হিয়া ডিস্টার্ব করতেছিস কেন? আমার এক শালি আর এক শালিরে ডিস্টার্ব করতেছে। পুরো রুলসটা একবার বলা যাবে? লেখো, and দিয়ে যুক্ত দুটি নাউনের উভয় পাশে যদি ইচ বা এভরি বা নো থাকে, and দিয়ে যুক্ত দুটি নাউনের উভয় পাশে যদি ইচ বা এভরি বা নো থাকে, তবে বাক্যের ভার্ব সবসময় সিঙ্গুলার নিতে হবে। ক্লিয়ার? মোট কি 40-41টা নিয়ম হয়েছে? মোট মোট স্যার 42টা। 42টা এই নিয়ে 42টার থেকে বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন পাবা, মেডিকেলে প্রশ্ন পাবা, বিসিএস পরীক্ষায় প্রশ্ন পাবা, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন পাবা। মুবাশশিরা ঘুমাইস না, পানি খায় না, পানি দেয় মুখের মধ্যে। তাহলে আমরা এই নিয়মটা ক্লিয়ার করতে পারছি, তাই না? আমরা পরবর্তী নিয়মে চলে যাই। হ্যাঁ, সরি, পরবর্তী নিয়ম না, আমাদের আর কোনো নিয়ম নাই। আজকে আমরা তোমাদেরকে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স বেস রাইট ফর্মস অফ ভার্ব করাবো। কি বলছি বলতো? এক একটা সেন্টেন্সে এক একটা নিয়ম থাকবে, ভিন্ন ভিন্ন নিয়ম থাকবে। আমি দেখতে চাই কে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারে। 10:39 বাজে, 6 মিনিট সময় দেওয়া হলো, পুরো 42টা নিয়ম রিভিশন করো। হারিয়া ভারিয়া 42টা নিয়ম রিভিশন করতে হবে। মনটা ভালো লাগতেছে, বাংলাদেশ আজকে বাংলা ওয়ার্ড দিছে, তাই না? এখনো হয় নাই, 3টা ম্যাচ বাকি। অস্ট্রেলিয়া আজ দিছি স্যার, বাস। এই আর কাহিনী আছে। অস্ট্রেলিয়া কালকে কি বলবে জানো? সামনের ম্যাচ থেকে বাংলাদেশ নতুন শর্ত কোন স্পিনার নামাইতে পারবে না। জি স্যার, তাও তবু স্যার মুস্তাফিজ শরীফুল আছে, সাইফুদ্দিনেরও বলের পেস অত বেশি হয় না। একটা কাহিনী আছে স্যার, এই যে আপনার অস্ট্রেলিয়া কিন্তু মেইন টিম নিয়ে আসে নাই। ইয়েস স্যার, গ্লেন ম্যাক্সওয়েল তো বাংলাদেশও মেইন টিম নিয়ে খেলা কথাবার্তা বলো না। বাংলাদেশও মেইন টিম নিয়ে খেলা নাই স্যার। এই যে স্যার, আমরা কিন্তু দেশদ্রোহী মনে করেন না স্যার। এই তোর তো দেশ দে বোকা না স্যার, সেটা না। মিচেল স্টার্ক অ্যাজেলো, ঠিক আছে, এরা কি খারাপ বল করে? ওই না স্যার, বোলিং ডিপার্টমেন্ট পুরোটাই নিয়ে আসছে। ব্যাটসম্যানের কথা বলছি, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে তিনজন নাই। অত ইচ্ছা করে সত্য কথা কিন্তু স্যার, এই তো যে ষড়যন্ত্র করে নিতে দেয় নাই, ষড়যন্ত্র করে। এই দেখেন স্যার, বাংলাদেশে কিন্তু স্যার ইন্ডিয়ার হিটার বেশি, কিন্তু স্যার ইন্ডিয়া কিন্তু সিরিয়াসলি ক্রিকেট ভালো খেলে। জি স্যার। আচ্ছা, আমরা বাদ দিই। সত্যটাকে অস্বীকার করে ইন্ডিয়া স্যার কতটুকু আর বাংলাদেশ কতটুকু ওইটাও দেখা লাগবে। আর বাংলাদেশে স্যার আপনার বোর্ডে সমস্যা আছে স্যার, ক্রিকেট বোর্ডে তরুণদের চান্স দেয় না। এই দেখেন স্যার, I have become a great fan of আফিক নাকি একটা আছে না, জি এটা স্যার, আফিফ হোসেন ধ্রুব ভালো এই যে কত ভালো খেলে। আমার আজকে মনে হচ্ছে বাংলাদেশে একটাই প্লেয়ার আছে, সেটা আছে এটা, ওই সাকিব আল হাসানের খেলা ভালো লাগে না। না স্যার, সাকিব ভালো স্যার, এটা কি বলেন? মানে ওই যে সাকিব অল দ্য বেস্ট। আরে আফিকের ব্যাট আমার পর চালানোর স্টাইল পর দেখছিস তোরা? চার মারছে আফিকের ব্যাট চালানোর স্টাইল দেখছিস তোরা? স্যার, কিছু মানে স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড, সাহস আছে বলে। জি স্যার। স্যার ওই লাস্টের দিকে কয়েকটা আপার কাট খেলছে, প্রথম দিকে একটু আনকন্ট্রোলড ছিল। আমরা গল্প করতেছি, বাকিগুলো শুনতেছি, এরা মনে হয় খেলাটা দেখেন। এই বাংলাদেশের তো বেরিয়ে যাবে তোরা।
যাই বলেন স্যার, দেখছি ফুটবলের স্যার। মতো মজা পাই না স্যার ক্রিকেট দেখে। রিভিউটা নিচে স্যার ভালো করছে, না হলে তো স্যার জি স্যার, আপনি- স্যার সাকিব কম আহমেদ বেশি দুজনই ভালো সবাই করছে। দেখে, সবাই বলে এই না। মজার ব্যাপার কি শোন, আমার কাছে বাংলাদেশের আম্পায়ারদের মনে হয়েছে ওরা আউট দেওয়ার পর খুব খুশি বোধ করতেছে যে অস্ট্রেলিয়ার প্লেয়ারটা খুশি হইতেছে। জি স্যার, আমার তাই মনে হয়েছে আজকে। যাক ভাগ্য তবে ভালো, স্যার ডমিঙ্গো আউটসাইড খুশি লেগ হইতো ছিল বাংলাদেশ হারলে। পিচিং। ও রাসেল ডোমিঙ্গো। স্যার আচ্ছা যাক আমরা শুরু করব। দেখো সরি গল্প করে ফেললাম 2 মিনিট। মুখের মধ্যে আটকান সবাই। আমরা মোট তোমাদের 55টা এক্সাম্পল দিব রাইট ফর্মস অফ ভার্বের, 55টা। 55টার মধ্যে আমি দেখতে চাই কে 100% মার্কস পাও। নিহালোহি দিমুনাকে এখন ধুলাই আর বলো আপনি শুরু করার আগে স্যার আর একটা কথা বলে আমি শেষ দেই। বলো। এটা হলো স্যার, এই যে বাংলাদেশ তো স্যার এই যে অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে স্যার, এইটা ভালো স্যার। এই সারা জীবন ধরে স্যার খালি জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের সাথে খেলে, তাইলে তো স্যার ঝামেলা। আমাদের আচ্ছা, র্যাঙ্কিং এ ডেভেলপমেন্ট আনতে হবে না? এ জি স্যার স্যার। জিম্বাবুয়ের সাথে খেললে আজন্ম ভরা স্যার ওই র্যাঙ্কিং এর খালি ডেভেলপমেন্টই হবে স্যার, এই কোনো শোন, খেলার উন্নতি হবে আচ্ছা না। সবাই 2 মিনিট পড়া থামো, আমি একটা গল্প বলি। হ্যাঁ, তোমরা কি জানো একটা সময় পৃথিবীর সবচেয়ে সেরা টিম ছিল জিম্বাবুয়ে? জি জি স্যার। স্যার, ওইটা স্যার 2003 একটা তে সময়- এই খেলছিল। এই জিম্বাবুয়ের শোন যে টিম ছিল, শোনো একজন ব্যক্তি ওপেনিং বল করতো, ওপেনিং ব্যাট করতো, কি বলে নীল জনসন, বুঝছো? ওপেনিং বল ওপেনিং ব্যাট করতো। আর যে প্লেয়ার ছিল অস্ট্রেলিয়ার মতো দল কোনো ব্যাপার না ওই জিম্বাবুয়ের কাছে। গ্রান্ড ফ্লাওয়ার, ইন্ডি ফ্লাওয়ার, গাই হুইটার, অ্যান্ডি ফ্লাওয়ার। নাম শুনছিস এগুলো তোরা? জি স্যার, শুনছি স্যার, জি এই স্যার, রিসেন্ট শুনছি স্যার। কয়েকদিনে। আচ্ছা নাও এখন করো। আর যদি কোচিং টোচিং খুলে আমরাও ক্রিকেট খেলবা না, ফুটবল খেলবা না, টেনশন। জি স্যার, ইনশাআল্লাহ। শুধু রিভিশন করো, নিয়মগুলো রিভিশন করো বাবারা। স্যার মোট 42টা নিয়ম। আচ্ছা এই 42টা নিয়মের কেউ যদি কারো বুঝতে অসুবিধা আমাকে কোশ্চেন করতে পারো। স্যার রাইট ফর্মস অফ ভার্বের কারণ নিয়ম আছে নাকি এই পর্যন্ত? স্যার আছেন? আছি বাবা। স্যার রাইট ফর্ম অফ ভার্বস তোর কথা ক্লিয়ার না তানিম। স্যার রাইট ফর্মস অফ ভার্বের মনে হয় 20টা নয়, মানে 23টা না 21টা নিয়ম করানো হয়েছে। এই 23টাই থাকবে নাকি আরো শেখানো হবে? আপাতত এটাই করো তোমরা, যেগুলো নোট করছো না জি স্যার। আমি কারোর থেকে একটু নিয়ে নিয়ে দেখবো যে কোনটা বাকি বাদ গেছে কিনা, আমি নিয়ে নিব, যদি বাদ যায় আমি শেখাই দিব। হ্যাঁ জি স্যার। আমার জানুন কি অবস্থা। আমরা কি শুরু করতে পারি? এক্সাম্পল আর একটু ওয়েট। মৌ তোর ভিডিও অফ কেন আজকে? হ্যাঁ সাদিয়া তাসনিম মৌ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। স্যার ভিডিও অফ না তো।
তুই ভালো আছিস? তোর কোনো কারণে মন খারাপ মনে হয়? না স্যার, মন খারাপ না। না না, একটু না না, 11টা বাজে না, 11:30। যদি খাইতে চাও তাই নিয়ে দিয়া যাবে সব। রুটি খাবি? রুটি আর ডিম ভাজি খাবি? তাহলে জন্টু হোটেল থেকে ইয়ে নিয়ে আসি। জন্টু হোটেল 24 ঘন্টা। আমার সাথে ভালো মেলে। দুলাভাই, দুলাভাই চলুন তো পিএতে। কি বলি? জন্টু হোটেলে আজকে খাওয়া দাও। আল্লাহ সিঙ্গারা মানে দেখি কথা কইছেন না আসছে না আমার একটু ছেলে বহুত বাবা পায়খানা করে দাদা আপনি আসুন 15টা রুটি নিয়ে আসবা কমায়ের মধ্যে কি কর 5-7টা ডিম কড়া করে ভেজে ফেলো আমরা ওই ডিমের সাদা সেকশন না ইয়ার মধ্যে রুটির ভিতরে ঢোকায় একটা ডিম নিয়ে আসবে 2 মিনিট দাও দাও না এই সকালে ডিম ঝোল কোনো না ওই ডিম ভালো খাওয়া কি হইছে ভালো আমি লাগাইছি খারাপ করে ঠিক আছে তুই এনে দিস আমরা যে ভালো এখন আর রান্না করব আর নিয়ে জোন করতে নিয়ে ডিমটা না এটা ভালো না জোনটা ভালো জোনটা ভালো জোনটার মিষ্টি ভালো ওই যে মিষ্টি গুলো আছে না যেটা দেখবি একটু ফ্রেশ মনে বেশি আছে পর্যাপ্ত দিয়ে দিয়ে এই রসগোল্লা নিয়ে আসি তুমি ডিম সবার জন্য তো না 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 আমি দুটো রুটি এসেন কাল লাগা তো জায়গায় না পাবে কি হবে দেখো দিন আমরা কি দেখতেছ কি করতেছ ভালো দাঁড়াই থাকা যারা দেখবি চেনা যাও জামা সেটা কিছু তো আনবে না বাসে দেখতে না কারণ কারণ যেটা পবিত্র কন্ট্রোল আস্তে 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 স্টকে আসছিস কিনা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ বাবারা জি স্যার ও সারা শরীরে যত গান মানে মোট সেন্টেন্স তুলতে হবে কিন্তু মোট কয়টা আছে 55টা আছে 55 মার্কের এক্সাম হ্যাঁ 55 মার্কের এক্সাম আমরা অনেস্টলি চেক করব কে কত পাও প্রত্যেকটাতে একটা করে নিয়ম আছে স্পন্সর করব স্যার এক থেকে একবার দেখাবেন ওদের জন্য দিন পেছাই নিয়ে দিতে আর বাকি তো নাস্তা আছে দিন আমরা কিচ্ছু হবে না রুটির ভিতরে নিয়ে আসি সে সাসে নিয়ে ওটা খা সমস্যা আমারটা কেন আমি ডিম পাইতে তো ডিম পাতা সকালে দাঁড়ায় থাকবে কিছু তা তা ইয়ে নিয়ে কয়টা আনবো 15টা রুটি নিয়ে আসি 15টা রুটি আর তো রুটি খাবে কিনা আরে দাঁড়া 15টা রুটি এ পিস গুনে ওই দাও যে 3 দে আমি দুটো 5টা ও 3 8টা আমি একটা খাওয়ানো নাই বন্ধ এ আবার বলে যাচ্ছে নামছি বাজে
ফুল সেন্টেন্স লিখতে হবে, ফুল সেন্টেন্স লিখতে হবে কিন্তু। প্রত্যেকটা এক্সাম্পল আমি ব্যাখ্যা করব, ডোন্ট গেট কনফিউজড, বাট ট্রাই করো।
আর 22 পর্যন্ত সবার হয়েছে? স্যার 23 পর্যন্ত হয়েছে। 23 ডান। স্যার স্যার একটু 9 থেকে 12 একটু দেখানো যাবে স্যার? একটু মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, জাস্ট এট এ গ্ল্যান্স 9 থেকে 12। 25 পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? জি স্যার। জি স্যার। আমরা আরেকবার আসবো, টেনশন করো না, শেষ করো।
তোমরা কি নিয়মগুলো বুঝতে পারতেছো? জি স্যার। থার্টি সিক্স পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? জি স্যার। এই শৈশব, তাওহিদ, জি স্যার। মাশরাফি, জি স্যার। নিটল, জি স্যার। ক্লিয়ার 36 পর্যন্ত? জি স্যার। হুমায়রা ফারিহা, জি স্যার। পার্বন, হ্যাঁ স্যার। স্যার গ্রেজিং মানে কি? গ্রেজিং মেবি। গরু চড়ানো বা এই টাইপের কিছু একটা মনে হয়। চড়ে বেড়ানো, চড়ে বেড়ানো। স্যার একটু ঠিক গেল নামা যাবে?
আশরাফ কত পর্যন্ত হয়েছে? স্যার সবগুলোই শেষ। বলো এসান। স্যার 42-এর লাস্টের ওয়ার্ডটা স্যার মিকেল হবে না? স্যার লিটল ওয়ার্কটা হয় না স্যার, মেনিয়া লিটল মিক্স আমি কেউ মিকেল হবে। দেখি আসতেছে মনে হয়। এর বাংলা অর্থ কি বলতো? ম্যানি লিটল মেক্সামিকেল এর বাংলা অর্থ কি? কেউ জানো না? স্যার বিন্দু বিন্দু জল বিন্দু ভর্তি বিন্দু করে গড়ে তোলা। এর সুন্দর সুন্দর প্রবাদটাকে কি বলে? ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল। তাহলে বলে, তাহলে 4 লাইন বলে দাও, 4 লাইন বলো। জি স্যার, 4 লাইন। তাহলে তো স্যার একদম সারাংশ এক লাইন জানি। আমি 1 লাইন জানি, তুমি 4 লাইন জানো না? আমি যা বলবো তা কি মাথার মধ্যে ঢুকবে তোমাদের? জি স্যার। এর বাংলা অর্থ হচ্ছে রাই কুড়িয়ে বেল। কি বলছি বলো তো? রাই কুড়িয়ে বেল। এর অর্থ কি বুঝো? না স্যার। রাই আর বেলের সাথে একটা ইয়ে করো, আনুপাতিক তুলনা করো। রাই কতটুকু, বেল কতটুকু, বেল হইতে রাই কতটুকু লাগে। আর রাই কি? রাই 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 জিনিসটা কি স্যার? শস্য শস্য। বাবা স্যার, ব্যাকরণ নিতে পারি না। সরিষার তেল যেটা থেকে হয় শস্য বলে না? গ্রামে কিন্তু অনেক গ্রামে রাই সরিষাকে রাই বলে। আমার দুটো দিয়ে দাও। বলো। 46 নাম্বার ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট হওয়ার কথা না? যদি সাবজেক্ট না হয় তাহলে উত্তর করা যায়। মাথার মধ্যে খেলতেছে না, তাই না? আপনি বলার পর খেলা শুরু শিখাই দিছিলেন স্যার। তোদের ইট ইজ টাইম দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। এটা স্যার আমি ভুল করছিলাম স্যার। তাহলে এত দিন বাজছিস, 5টা দিন বাজছিস। নিচে গিয়ে খাও না। যাবে কষ্ট করে মিষ্টি একটা রসগোল্লা আর আপনার সারা এমনি এমনি সারা খাবে না? আচ্ছা ঠিক আছে, একটা পেটে কাজ করে পেটে দিয়ে দাও। এই দেখ প্লেটে করে আমি নিয়ে এসেছি। যাও পৌঁছে যাও, নিয়ে যাও তুমি। আমি তোমার ইয়ে দেখ মিষ্টি দেখ। মিষ্টি ওখান থেকে মিষ্টি দেখো। চলে না, ওখান থেকে যাইবা। এখন কি ডিসিশন স্যার 48 থেকে দেখাইবেন।
47 রিডিউস না নন রিডিউস বলো তো? Reduced. Reduced. স্যার একটু নিচে নামান। আচ্ছা 50 পর্যন্ত শেষ। আমার মম জান আমারে খুব জ্বালাইতেছে আজকে। ডান স্যার। স্যার 45টা আরেকবার একটু দেখানো যাবে? 55 পর্যন্ত সবার ক্লিয়ার? স্যার 1 মিনিট। জি স্যার। ডান স্যার। স্যার মাঝে কয়েকটা স্যার বাকি আছে স্যার। স্যার 35 থেকে 40টা আরেকবার একটু দেখাবেন, ওই সময় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। এক থেকে 8 কারো কোনো কোশ্চেন আছে? আমি পরবর্তী কোশ্চেনে গেলাম। স্যার অ্যানসার গুলো মিলাবো না স্যার? কেউ কেউ মিস করতেছো দেখছি, আজকে মিলাবো। হ্যাঁ, সর্বোচ্চ 7-8 মিনিট লাগবে। এই 23 পর্যন্ত কারো কোনো বাকি আছে কিনা? জি স্যার আমার বাকি আছে স্যার, একটু লেখে নিই।
স্যার কোশ্চেন ছিল বলো। স্যার ভার্চুয়াস মানে কি ভুলে গেছি সাহসী। হ্যালো গুণী 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 গুণী। ওকে স্যার ভার্চু মানে গুণ আর ভার্চুয়াস মানে গুণীরা। হয়েছে রে মুবিন? জি স্যার, হয়ে গেছে স্যার। স্যার পার্টি পর্যন্ত শেষ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। এক সেকেন্ড স্যার এক সেকেন্ড বলো। স্যার ওইখানে স্যার দোয়ের জায়গায় থ্রু হবে না স্যার? এক জায়গায় মানে দো লিখেছিলেন 29 নম্বরে, ওই যে থ্রু লেজিনেস হবে না স্যার? কোশ্চেন নাম্বার কত? স্যার 29 মেবি। স্যার দো লিখেছেন। হ্যাঁ ঠিক আছে। স্যার হইছে আমরা শুরু করি, কি বলো? জি স্যার। প্রথম 8টা উত্তর বলবো হচ্ছে নিটল। যদি উত্তর ভুল যায় আমি আটকায় দিব। নিটল। হ্যাঁ বলি স্যার, এক মিনিট স্যার। We have been living here since 2009. যদি আমি যদি আটকাই দিই তাহলে মনে করবা ভুল হয়েছে, আর যদি না আটকাই তাহলে মনে করবো উত্তর সঠিক। হ্যাঁ আচ্ছা, we caught a thief last night. The headmaster entered into the class before the students came. আবার বলো। The headmaster entered the class before the students came. ভুল হয়েছে, এটা হবে হ্যাড এন্টার্ড।
আচ্ছা স্যার, ভাবছিলাম স্যার এটা। আগের আগে পরে পরে মনে আছে? জি স্যার। আর এক নাম্বারটা একটু রিপিট করেন স্যার। স্যার কন্টিনিউ করব? হ্যাঁ। When Mr. Kamal had taken his breakfast. না, ভুল হয়েছে, এটা কোশ্চেন Sir, করতে when হবে। does When Mr. does Kamal Mr. Kamal take his breakfast? breakfast? Sir, আমি বলি স্যার। ওটা বলতে দাও তারপর। Why Rahim looks so angry? এটা why does Rahim look so angry? এই লাস্টে কোশ্চেন মার্ক দেখিস নাই? স্যার আমি তো ইয়ে খেয়াল করি না যে ডাস বসাইতে হবে রাহিমের আগে। কোশ্চেন করতে হবে না। আচ্ছা 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 স্যার, বুঝছি স্যার। স্যার স্যার কোশ্চেনের সময় কি আমরা ওয়াই ডাজ রহিম লুক, আমার তো এখানে তো লুকের পর ড্যাশ, আমি লুকের পর এটা খালি ডাজ লুক দিব নাকি ডাজ রহিম? জি পুরো স্যার, কোশ্চেন তুলতে হয়, পুরো সাবজেক্টটা কোশ্চেন তুলতে কিভাবে? হয়, পুরো কোশ্চেন তুলতে হয়। তারপর স্যার মানে এরকম একটা কোশ্চেন থাকলে স্যার একটা মানে একটার ক্ষেত্রে স্যার ওয়াই ডাজ খালি এটা তুলে দিব পুরাটা, আর বাকিগুলোর ক্ষেত্রে না 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 না, শুধুমাত্র একটা। তোদের ইয়েতে, হ্যাঁ তোদের যদি রাইট ফর্মস অফ ভার্ব প্যাসেজের মধ্যে পড়ে এভাবে থাকে না, তোদের তখন কিভাবে থাকে? ওয়াই ডাজ মিস্টার রহিম ব্র্যাকেটে দিয়ে দেয় লুক, বুঝতে পারছো? ও জি স্যার, ঠিক আছে। তারপর They spoke together at this moment. নো, তুই তো ঠিক মতো Are পড়ো না। speaking. আর স্পিকিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস এট দিস মোমেন্ট, এটা হবে দে আর স্পিকিং। তারপর I had read the book recently. It is many years since I came to your house. স্যার, বলো স্যার একটা কথা বলবো। বলো। স্যার আপনার ল্যাপটপটা চার্জে লাগান। না, বন্ধ হবে না, ভয় নেই, এখনো আধা ঘন্টা যাবে। থ্যাংক ইউ। 7 নাম্বারটা আরেকবার বলতে পারবেন? 8 নম্বর বন্ধু ক্লিয়ার? হুমায়রা ফারিয়া স্যার 9 এক 7 আর নাম্বারটা 7 আরেকবার বল। কত? স্যার এক আর 7 7 নাম্বারটা শুনি নাই। 7 নম্বরটা আছে আই হ্যাভ রেড, আর 1 নম্বরটা উই হ্যাভ বিন লিভিং। জি স্যার, ঠিক আছে। স্যার 5টা একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, স্যার 5 নাম্বারটা। why does রহিম look so angry? পরের চারটা আশাব বলো। স্যার 9 থেকে হ্যাঁ, it was many years since I had met to him. আর প্লিজ 8টা একবার বলবেন। 8টা হবে কেম কেম। 10 7 হ্যাভ রিড না। 8 নম্বর বলো নাই? স্যার 9 থেকে শুরু। কে যেন প্রশ্ন করলো 8 নম্বর বলতে, এই জন্য বললাম। বলো 9 নম্বর আবার বলো। স্যার আমি প্লিজ 8 নাম্বারটা আরেকবার বলুন। 8 নম্বরটা কেম হবে, বলো আশাব। স্যার 9 it was many years since I had met to him. তারপর 10 we started the meeting after the guest had come. good, came that come। had come, sorry লেখা নিজেই বুঝতেছি না। তারপর I did not want to leave the place. to leave, very good। You had better done the work. no, Do the work. Do the work. Oh, আচ্ছা, had better would better would that are best form নাই। আচ্ছা, please. 13 the boy পরেরগুলো বলো, wait পরেরগুলো বলো আমাদের এসান। The boy ran away, having taken the first prize. I went to market last night with a view to buying a shirt. It is high time I changed my character. He speaks as though he were a man. One of the boys is present in the class today. You ought to respect your parents and your elders. It is I who am your teacher. থ্যাংক ইউ, সবগুলো হইছে। 16 আর স্যার 17 17 বলতে পারেন না, অনেক ফাস্ট। 16 নম্বর হচ্ছে ওয়্যার, 16 নম্বর ওয়্যার, 17 নম্বর ইজ। পরের গুলো বলবা হচ্ছে আমাদের তাওহীদ। স্যার 1 সেকেন্ড স্যার। স্যার 15 নাম্বার শুনি নাই। 19 নাম্বারটা কি হবে? 15 নম্বর হবে চেঞ্জড, 19 নম্বর হবে এম।
স্যার 18 18 হবে রেসপেক্টই থাকবে। বলো। if you help the boy I would help you. আবার I বলো। have been নো 20 নম্বরটা আবার বলো। 20 নাম্বারটা if you helped the boy I would help you. বুঝলাম না, আই কোন জায়গা পাইছি? he sir হি উড হেল্প, কুড হেল্প, মাইট হেল্প, তিনটাই হয়। জি স্যার I have been reading the book since the morning. Slow and steady wins the race. He run fast lest he should miss the train. While reading a book, I saw a picture of an ox. The color of his books is red. ঠিক আছে, থ্যাংক ইউ ওকে। স্যার 24 কি? 4 নম্বর আছে রিডিং। স্যার 21 21 নম্বর তুই বল কি হবে? স্যার have been reading. হ্যাভ বিন রিডিং। প্রমিতি পরের গুলো বল। স্যার 18 নম্বর এই যেটা মিস করো আমি পরে দিচ্ছি, প্রমিতি বলতে থাকো। Ill news run quickly. আবার বলো। Ill news run quickly. নো রানস। Runs হবে। Runs. ভুলে গেলি নিয়মটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। There is a high school in our area. তারপর Every man wants to succeed. তারপর Many a boy ruin his career through এটা হবে laziness. রুইন্স। কি রে, No এত bus and no rickshaw are Is on the road. Is হবে Is স্যার, on the আজকে না road. করাইলেন। এই নিয়মটা করাইলাম। 26 27 আরেকবার একটু রিপিট করেন স্যার। 26 নম্বর রানস, 27 নম্বর ইজ বা ওয়াজ, 28 নম্বর ওয়ান্স, 29 হচ্ছে রুইন্স, এর যোগ করতে হবে। 30 নাম্বার ইজ হতে পারে, ওয়াজ হতে পারে। স্যার বলো। স্যার এখানে যদি স্যার 30 নম্বরে স্যার এখানে যেমন 30 নম্বরে নো বাস এন্ড নো রিকশা ইজ অন দ্য রোড, যদি এরকম থাকতো নো বাসেস এন্ড নো রিকশাস আর অন দ্য রোড। সম্ভব না। ও তা নোর পরে আবার ভার্সেস হয় কি? না, আমি এটাই বললাম সম্ভব না। তারপর উইথ এ ভিউ টু লার্নিং। 32 হোয়াট ইজ গন ফর এভার, যা গেছে তা চিরদিনের জন্য গেছে। হোয়াট ইজ গন ফর এভার। ইরে ঋতু এত হাসি করে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ওয়েটই থাকবে। বলো। শেষ নাই কি বিপদে পড়লাম। বাটান সিলুটি সঙ্গীতে কেস করলাম, একটা খাওয়া দিয়ে প্রধান সেবা খাবি ওয়াকটক কাটছে আর তো খাওয়া লাগবে না। আমি ফোন রাতে পাইছে কথা আর বাদ দাও না, দেখেন ফোন দিয়ে দোকানে যাবো। আর আমি একটা বলি স্যার। বলো। হ্যাঁ That the MD and the GM of the company are present in the meeting. তারপর Rice and curry is my favorite food. এটা কোন নিয়মে পড়ছে বলো? স্যার ওই যে স্যার স্লো এন্ড স্টেডি। পড়ালেন তো স্যার। জি স্যার। স্যার দুইটা ওয়ার্ড একটা ওয়ার্ডকে মিট করা ওটা। ব্রেড এন্ড বাটার মনে আছে? fish and curry. The horse and curries, ফিশ এন্ড কারি। rice and glory, pin and ink, name and address, এগুলো বলি নাই তাই না? না স্যার কম দিছিলেন, আর কয়েকটা দেওয়া উচিত ছিল। স্যার 4টা দিয়েছে, 5টা দিয়েছিলেন। আরো 4টা দিয়ে দিব না আজকে, জলদি করো। তারপরে স্যার cattle are grazing in the field. বল। The family is unanimous in the opinion. Unanimous না unanimous? Unanimous. Unanimous মানে কি? একমত। দ্ব্যর্থহীন। তারপর স্যার The Gulliver's Travels is an interesting book. তারপর For all is well that ends well. এটা জানে না স্যার। এর অর্থ কি? শেষ ভালো যার সব ভালো তার, নাকি সব ভালো যার শেষ ভালো তার? শেষ ভালো যার শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো যার সব ভালো তার। তারপর স্যার The virtuous are always happy. এটা বলছিলাম অ্যাডজেক্টিভের পূর্বে দা বসালে জাতিকে নির্দেশ করে, তখন ভার্ব প্লুরাল করতে হয়, মনে আছে? তারপর One of the students has done his homework already. has done, thank you.
তারপরে স্যার many a little is a mickle. মেক্সেমিক্যাল মেক্সেমিক্যাল Mix. সরি স্যার এটা আমি খেয়াল করি নাই বি ভাবছিলাম। আর Next, sir. তানিমারি বলো, তানিমারি পরের গুলা। Then 2 plus 2 makes 4. গুড You, he, and I are friends. গুড Him as well as his friends has done well. গুড, ভেরি গুড। It's time to change our bad habit. টু চেঞ্জ, থ্যাংক ইউ। Yes, sir. I found the boy crying on the bed. থ্যাংক ইউ। পরের গুলো বলবা হচ্ছে আমাদের আদিরা বলো। বলবো স্যার। আদিরা আদিরা পরের গুলা। স্যার 40 একটু 40 স্যার 44 40 কত বুঝতে পারিনি। 44. স্যার 44 আর 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 অবশ্যই হার, তিনজন আছে। আদিরা স্যার 48 Sir, 45. I called there yesterday by এটা one of I my was friends. called, I was Was called, I called. was called. I was Rome was not built in a day. The 49 Road was not built. built B-U-I-L-T, B-U-I-L-T, built. sir past participle form in a day. Why you are going to market yesterday? Why did Sir, you why go? did Why you go did you go? market? কানের মধ্যে একটা দিবু স্বর, বুঝছো? It is no use to spoil time by gossiping. এটা হবে it is no use spoiling, ing হবে। ing হবে। It's no use এর পর ing করতে হয়। তারপর তোরা পড়িস নাই, তোরা পড়িস নাই। 52 থেকে পরে বাকিগুলো বলবো। শুভ বল, শুভ। He talked as if he knew everything. এই কি বললি? Had known. Had known তাড়াতাড়ি জোরে বল। একটু জোরে বলতে হবে। You had better done the work. এই কি বলিস রে? হবে। এই একটু আগে একটা রুল। He said that the earth is round. তারপর As soon as I think about her, she calls me. no no no, I have thought she calls me. এটা হবে thought আর এটা হচ্ছে called। ed Thought or call. Sir, 32 নাম্বারটা কি হবে? সব ঠিক আছে, আর কথা আছে। আর সামনের দিনে এসডব্লিউ রাখো। স্যার বলেন স্যার। মোট 42টা নিয়ম আমাকে ডেলিভারি করবে। কবে? মানে স্যার শুক্রবারে। মানে স্যার আপনার বাসায় গিয়ে দিয়ে আসা লাগবে এটা? অফলাইন? না না, আমি ধরবো, বলবো হ্যাড বেটারের নিয়মটা বোঝাও। আমি ধরবো লেস্টের নিয়মটা বোঝাও। আমি ধরবো অ্যাজ ইফ অ্যাজ ধর কতগুলো নিয়ম আছে বোঝাও। চলে? স্যার লাগবে না মনে হয়। স্যার, তো দেখাই দিন। লাগবে না এই- স্যার। না কেউ যদি Sir. মিস করো তাই বলছি। স্যার এইখানে 30 নম্বরে স্যার নো বাসেস ওটা বাস হবে, ওটা ইজ হবে। হ্যাঁ স্যার যে আমার প্রশ্নটা স্যার খেয়াল করছেন? তারপর আর কোনোটা মিস করছো কিনা দেখে নাও। এই 55 নম্বর উত্তরটা ভুল আছে। কল্ড হবে ওটা। হুম। আর থট। যাই হোক, অনেক রাত হয়েছে মনে হয়। এই বেশ কিছুদিন মানে এতক্ষণ তোমাদের কাটকায় রাখি না, তাই না? না স্যার একদিন 12টা হয়েছিল। একটা ছোট্ট কথা বলি, সামনের ক্লাসে সবাই 10:15টার মধ্যে ঢুকো। 10:15টার মধ্যেই ঢুকো, আগে ঢুকে দেও, ঠিক আছে? আমরা 10:15টায় শুরু করব। সবগুলো নিয়ম ব্যাখ্যা করতে হবে সামনের দিন, ঠিক আছে? স্যার এন্ড এর কিছু জোড়া দিতে যাচ্ছিলেন স্যার। এন্ড দিয়ে বুঝাইলাম। স্যার এন্ড দিয়ে বুঝাইলাম না? না স্যার, আপনি বললেন না স্যার 5টা জোড়া দিলেন যেখানে সিঙ্গুলার হয়, আরো 4টা নিতে যাচ্ছিলেন। আচ্ছা লিখে নাও, লিখে নাও। আচ্ছা আমরা বলছি ব্রেড অ্যান্ড বাটার, হর্স অ্যান্ড ক্যারেজ, স্লো অ্যান্ড স্টিডি, রাইস অ্যান্ড কারি, ফিশ অ্যান্ড কারি।
লেখো পেন অ্যান্ড ইঙ্ক। আর থাক, এত তাড়াতাড়ি বলার দরকার নেই, আগামী দিন বললেন। পেন অ্যান্ড ইঙ্ক। এবার লিখো নেম অ্যান্ড অ্যাড্রেস, ক্রাউন অ্যান্ড গ্লোরি। 8টা আছে, 8টা জোড়ায় আছে আমার সারা জীবনের অর্জন। ক্রাউন এন্ড কি বলেছেন? গ্লোরি, গ্লোরি, GLORY। স্যার এগুলো কি সিঙ্গুলার না প্লুরাল? সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার। স্যার একবার বলবেন স্যার শুরু থেকে। ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, রাইস অ্যান্ড কারি, ফিশ অ্যান্ড কারি, পেন অ্যান্ড ইঙ্ক, নেম অ্যান্ড অ্যাড্রেস, ক্রাউন অ্যান্ড গ্লোরি। কয়টা হলো? স্যার লাস্টেরটা কি বললেন? 7টা। স্যার টোটাল 8টা হয়েছে। জয় এবং মুকুট, মোট 8টা। এগুলোর পর সিঙ্গুলার হয়। আর যা একটা ব্যাপার, অনেকে পেমেন্ট করো কিন্তু মেসেঞ্জার গ্রুপে কি করো না, পোস্ট দাও না। এগুলো কিন্তু তাহলে তাদেরকে আবার পেমেন্ট করতে হবে কিন্তু। আজকে মতো থেমে যায়, কালকে 5 তারিখ বললেন স্যার জয় ক্লিয়ার করে ফেলো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে নিয়মের? স্যার লাস্টে কি বললেন স্যার? জয় এন্ড কি বললেন যেন? ক্রাউন অ্যান্ড গ্লোরি। জি স্যার, জয় নিয়ে কিছু বলছিলেন, জয় দিয়ে। জয় নিয়ে কিছু বলিনি। জি স্যার। তাহলে আজকের মতো টাটা বাচ্চারা, বাই বাই।